কিছুদিন হলো এই রাস্তাটা নতুন করে সংস্কার হয়েছে। কোথায় যাবে তোমরা? আজপুর গেলে তাহলে ওইদিকে হয়ে চলে যেতে পারো। আমি তো বেরিয়ে এলাম 4 টাকা নিয়ে, রাস্তাটা এইখানের মতন খারাপ। এটা হলো বামুনডিয়া থেকে পখন্না যাওয়ার একটা বাইপাস গ্রামীণ রাস্তা। বলছি দাদা, এই রাস্তাটা আপনি আসা যাওয়া করছেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা, পুরো অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে আপনার? এই তো টোটো নিয়ে পাল্টি হয়ে যাবে, তারপরে এই তো টোটো নিয়ে আসছি। আপনারা এখন কি চাইছেন? রাস্তার যেন ভালোভাবে হয়ে যায়। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বড় বড় বালির গাড়ি চলার কারণে রাস্তার বেহাল অবস্থা নিবারণ করার জন্য একটি টেন্ডার ডাকা হয় 2023 সালের 10 মাসে। আজকে কোনো রকমে সম্পূর্ণ হলেও মেন সমস্যাটি হয়েছে এই 100 মিটার রাস্তার মধ্যে। এই যে দাদা, এদিকে একটু আসুন। বলছি, আপনি তো এখন বর্জা থেকে এলেন। হ্যাঁ, তো এই যে রাস্তাটা এরকম অবস্থা হয়েছে, এই সম্বন্ধে আপনি কিছু বলুন। আপনার কি অভিমত এই রাস্তাটা সম্বন্ধে? কিছুদিন আগে এই রাস্তাটা নতুনভাবে তৈরি হয়েছে, এইখানটা হয় নাই। এটা আমি মনে করি এটা সরকারের গাফিলতি। বড়জোড়ার এমএলএ, বড়জোড়ার বিডিও এবং ডিএম, তাদের অ্যাক্টিভিটি কিছু নাই। এই রাস্তাটার অবস্থা দেখলে বোঝা যায়। বামুনডিয়ার বালিঘাট থেকে কয়েকশো ট্রাক 30-40 হাজার টাকা পার গাড়ি সরকার রোজগার করে। কোটি টাকা প্রতিদিন সরকারের ঘরে ঢুকে, কিন্তু রাস্তাটা হয় নাই। রাস্তাটা 18 ফুট ছিল, সেটা মামাটি সরকারের দৌলতে এটা 12 ফুট হয়েছে। পৃথিবীর রাস্তা বড় হয়, শুধু আমাদের এলাকার রাস্তা ছোট হচ্ছে। এটা সরকারের দোষ না আমাদের দোষ, আমরা বুঝতে পারছি না। যদি আমরা মামাটি মানুষ সরকারকে রেখেছি, তাহলে আমরা দায়ী। আর কিংবা যারা অযোগ্য লোক আছে, অযোগ্য এই মানে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে যে নতুন রাস্তা করতে সমর্থন হয়, তাহলে অযোগ্য লোকগুলোকে রেখে দেওয়ার জন্য ভুক্তভোগী আমরা। আমি নিজেই বুঝতে পারছি না কে ঠিক, সরকার ঠিক না আমরা ঠিক। কিন্তু এখন আমরা যেটা জানতে পারছি যে এটা কিন্তু বাস্তব রাস্তা নয়, বাস্তব রাস্তারই রয়েছে ওই রাস্তার একটু ওই পাশে। তাহলে এখন সরকার যে রাস্তাটা করতে চাইছে সেটা চাইছে যে পুরনো যে এতদিন ধরে চলে আসছে এই রাস্তার উপরে আমরা যাওয়া আসা করে গেছি, কিন্তু এখন যেটা কেস করার পর জানতে পারা যাচ্ছে যে রাস্তাটা কিন্তু এইদিকে রয়েছে। তো আপনি এই ব্যাপারে কি বলবেন? সরকার তো টেন্ডার করে রাস্তা করেছিল, তো টেন্ডার করার সময় তো সরকারের জানা উচিত ছিল যে এইটা কোথায় কত ফুট হয়ে আছে। তো যেখানে অধিগ্রহণ করা দরকার ছিল সেখানে সরকার অধিগ্রহণ করে নাই কেন? সরকারের হাতে অধিগ্রহণ করার ক্ষমতা আছে। তাহলে এখন এটা যে সমস্যাটা এখন আমাদেরকে ভুগতে হচ্ছে, এটা সমস্যার নিবারণ কি করে হবে? এইটা সমস্যা আমি যতটুকু শুনেছি এটা কেস হয়ে আছে। তাহলে যেহেতু এটা আইনি প্রক্রিয়ায় আছে, তাহলে এটা যদি ডিএম হস্তক্ষেপ করেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, মানে আপনি প্রশাসনের কাছে ডিএম এর এখানে হস্তক্ষেপ চাইছেন, তাই তো? অবশ্যই। ঠিক আছে। সবশেষে আমার একটাই প্রশ্ন, এই রোড তৈরি করা কন্ট্রাক্টর বা এই কর্মে নিযুক্ত সিভিল ইঞ্জিনিয়ারের কাছে কাজটি 4-5 মাসই হলো হ্যান্ডওভার দিয়েছে। বলছি মহাশয়, রাস্তাটা কি জল সংরক্ষণ করার জন্য বানিয়েছেন, না আপনারা সাইডে যে ঢালাইটি করেছেন সেটিতে ইটটা কম জল ধরে রাখছে বেশি? ইটগুলান যদি একটু উঁচু করে বসাতেন তাহলে নিশ্চয়ই জলটা বাইরে চলে যেত। আহারে, আমাদের স্বপ্নই রয়ে গেল। এরা কি রকম রাস্তা বানালো, দুটো গাড়ি পাশাপাশি সাইড হতে পারে না, যার কারণে স্কুল টিউশনি ছেলেদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। চলুন দেখি ভিডিওটা শেয়ার করে কোনো যদি সাহায্য পাওয়া যায়, কোনো যদি ভালো মানুষ এসে আমাদের স্বপ্ন পূরণ করে দিয়ে যায়।